eso fue cuando le dije a mi representante que me... আগে পেনাল্টি ও ফাউলের নিয়ম জানুন, তারপর আর্জেন্টিনার সমালোচনা করতে আসবেন। আর্জেন্টিনা ও মেসির সাফল্য সহ্য না হলে চুপ থাকুন। ঠিক এভাবেই সমালোচকদের ধুয়ে দিলেন ডি মারিয়া। 2-0 গোলে পিছিয়ে থেকে অবিশ্বাস্য এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে মাত্র 10 মিনিটের ব্যবধানে এমন অনবদ্য কামব্যাক সত্যি বিরল, আর সেটাই করে দেখিয়েছেন আলবিসেলেস্তারা। তবে এই মহাকাব্যিক জয়ের পর ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আর্জেন্টিনার জয়কে বিতর্কিত করার চেষ্টা করছেন কেউ কেউ। আর এতেই চটেছেন সাবেক আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। মেসি এবং আর্জেন্টিনার সমালোচকদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। সাম্প্রতিক এক বিবৃতিতে ডি মারিয়া বলেন, কোনটা ফাউল আর কোনটা পেনাল্টি সেটা মাঠের রেফারি আপনার থেকে সবচেয়ে ভালো বুঝেন। ফুটবলে অনেক নিয়ম আছে, বলে পা লাগলে এক নিয়ম, আর বল বাদে খেলোয়াড়ের পায়ে আঘাত লাগলে অন্য নিয়ম। আর্জেন্টিনার তৃতীয় গোলটির সময় বল পায়ে ছিল, তাই ওটা নিশ্চিত গোল। আর যে পেনাল্টি দেওয়া হয়েছে সেখানে আমাদের খেলোয়াড়ের গোল করার স্পষ্ট সুযোগ ছিল, যা মিশরের ডিফেন্ডারের বাধার কারণে তা নষ্ট হয়েছে। তাই রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন। এই ম্যাচে রেফারি যে সিদ্ধান্তগুলো দিয়েছে এই সমস্ত সিদ্ধান্তই ফিফার নিয়ম ও আইন অনুযায়ী হয়েছে। ডি মারিয়া আরও বলেন, আমার সোজা কথা, যারা ফুটবলের নিয়ম না জেনেই মন্তব্য করছেন তারা আসলে মেসি এবং আর্জেন্টিনার সাফল্য সহ্য করতে পারছেন না। আগে নিয়ম শিখুন, তারপর আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে আসবেন। আর্জেন্টিনার সাফল্য যদি সহ্য না হয় তবে খেলা দেখা বন্ধ করে দিন। কোনো দল আপনার পছন্দ না হতেই পারে, তার মানে এই নয় যে অযৌক্তিকভাবে সবসময় তাদের পেছনে লেগে থাকতে হবে। শুধু শুধু আর্জেন্টিনার সমালোচনা করে তাদেরকে দমিয়ে রাখতে পারবেন না।